like we have in New York. Hello. শপথ নেয়ার আগেই সশস্ত্র বাহিনীতে ব্যাপক রদবদলের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সে কথার বাস্তবায়ন করলেন তিনি। শুক্রবার বাইডেনের শাসনামলে নিয়োগ পাওয়া সশস্ত্র বাহিনীর প্রধান সিকিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন ট্রাম্প। তিনি আফ্রিকান বংশোদ্ভূত দ্বিতীয় মার্কিন নাগরিক, যিনি যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছিলেন। এ নিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে জেনারেল ব্রাউনের 40 বছরের কর্মজীবনের জন্য ধন্যবাদ জানান ট্রাম্প। পোস্টে সামরিক বাহিনীর আরও কিছু কর্মকর্তাকে বরখাস্তেরও ইঙ্গিত দেন তিনি। এদিকে ব্রাউনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল ড্যান কেইন। 6 বছর আগে ইরাকে থাকাকালে ট্রাম্পের আস্থা অর্জন করেন তিনি। একই দিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রাঙ্কচেট্টি ও বিমান বাহিনীর উপপ্রধান জেনারেল জেমস স্লিফকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। লিসা যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম জয়েন্ট চিফ অফ স্টাফ এবং নৌবাহিনীর প্রথম নারী প্রধান ছিলেন, যদিও সে সময় লিসা নৌপ্রধান হওয়া নিয়ে অসন্তুষ্ট ছিলেন ট্রাম্প। শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সরিয়ে ট্রাম্প প্রশাসন সামরিক বাহিনীকে পুনর্গঠন করে যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেক্সেথ। তবে বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্টের এমন পদক্ষেপ প্রশাসন রাজনীতিকীকরণের অংশ। মৌসুমী সাথী, সময় সংবাদ।